একদিন আমরা আধান সম্পর্কে জেনেছি, তাই তো? আধানের একক সম্পর্কে অতটা হয়তো ডিটেলসে বলা নেই, আজকে আলোচনা করব। আজকে প্রথমে আমরা জানবো কুলম্বের সূত্র। আচ্ছা, কুলম্বের সূত্রে বলা হয়েছে কি, দুটি বিন্দু আধান যদি পরস্পর, ধরো দুটি বিন্দু আধান Q1 আর Q2, দুটি বিন্দু আধান, এদের মধ্যবর্তী দূরত্ব যদি R হয়, তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে সেটা কেমন? ধরো দুটি বিন্দু আধানের মধ্যে তো পজিটিভ নেগেটিভ হতেই পারে বা পজিটিভ পজিটিভ হতে পারে। তাহলে পজিটিভ নেগেটিভ হলে আকর্ষণ কাজ করবে। আবার আমরা তো আগেই জেনেছি এটা, যদি পজিটিভ পজিটিভ হয় বা নেগেটিভ নেগেটিভ হয় তাহলে কি হয়, বিকর্ষণ বল কাজ করবে। তাহলে দুই রকমই বল কাজ করতে পারে, হয় আকর্ষণ না হয় বিকর্ষণ। তাহলে এদের মধ্যে যে আকর্ষণ আর বিকর্ষণ বল হবে সেটা কি, আধান দুটির গুণফলের সমানুপাতিক। এই অর্থাৎ এই গুণফলের মান যতটা বৃদ্ধি হবে আমাদের আকর্ষণ বল তত বাড়বে। আর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক। তাহলে বোঝা গেল, মানে দূরত্ব যতটা বাড়বে আকর্ষণ বা বিকর্ষণ বল তত কমতে থাকবে। কি হারে কমবে? বর্গ হারে। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি, এর সমানুপাতিক Q1 Q2 বাই R স্কয়ার। আচ্ছা, এটা তো গেল। তাহলে এটা আমাদেরকে, এটা সমানুপাতিক চিহ্ন, সমানুপাতিক হলো। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি, K Q1 Q2 বাই R স্কয়ার। আচ্ছা হলো। এবার আমরা কি সিজিএস পদ্ধতিতে আধানের একক কি জেনেছিলাম? বলো কমেন্টে বলো তোমরা। সিজিএস পদ্ধতিতে আমরা আধানের একক জেনেছিলাম ESU বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আর এসআই পদ্ধতিতে আমরা কি জেনেছিলাম, সি বা এটাকে আমরা কি বলি, কুলম্ব। দেখলাম যে আধানের দুটি একক, তাই তো, একটা সিজিএস একক একটা এসআই একক। এসআইতে কি পেলাম, কুলম্ব। আর সিজিএস কি পেলাম, ইএসইউ বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ঠিক আছে, তো এদের আমরা সংজ্ঞা জানতে হবে। আর আমাদের এর সংজ্ঞা মানে কাকে বলে, এক কুলম্ব কাকে বলবো আমরা, চলো দেখি এক কুলম্ব কাকে বলবো। এক কুলম্বের সংজ্ঞা যদি আমি লিখতে যাই তাহলে কি লিখতে হবে আমাকে, দুটি বিন্দু আধান, দুটি বিন্দু আধান বায়ু মাধ্যমে যদি পরস্পর থেকে এক মিটার দূরত্বের ব্যবধানে রাখা হয়, দূরত্বের ব্যবধানে রাখা হয় ও তাদের মধ্যে এক নিউটন বল ক্রিয়া করে। তবে বিন্দু আধান দুটি পরিমাণ
1 কুলম্ব ধরা হয়। এটাই তো ব্যাপারটা কেমন, আমরা জানলাম F সমান Q1 Q2 বাই R স্কয়ার। এখানে যদি সমপরিমাণ বিন্দু আধান, দুটি বিন্দু আধান বায়ুর মাধ্যমে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে, এখানে সমপরিমাণ বিন্দু আধানের কথা বলা হয়েছে, তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি, F সমান Q স্কয়ার বাই R, যেহেতু সমপরিমাণ R স্কয়ার, বা তাহলে Q স্কয়ার সমান কত পেলাম 1, বা Q সমান কত প্লাস মাইনাস 1। তাহলে আধানটা কি ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে, তাই এটা কি এক কুলম্বের সংজ্ঞা। একইভাবে যদি আমি ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটের সংজ্ঞা দিই তাহলে কিভাবে লিখবো আমরা, চলো দেখি, এটাতেই মডিফাই করা যেতে পারে। 1 ESU, তোমরা এটা লিখতে পারো, অসুবিধা নেই। এটা 1 সেন্টিমিটার হয়ে যাবে তখন। আর এটা নিউটনটা কি 9, যেহেতু আমরা কি জানি সিরিয়াস পদ্ধতিতে বলের একক কি 9। তাহলে একই হবে এটা, যে দুটি বিন্দু আধান বায়ুর মাধ্যমে পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বের ব্যবধান রাখা হয় ও তাদের মধ্যে এক ডাইন বল ক্রিয়া করে, তবে বিন্দু আধান দুটির পরিমাণ 1 ESU ধরা হয়। একইভাবে যদি গাণিতিক রূপ করতে যাই এভাবে, ঠিক আছে। এবার আসবো আমরা আধানের সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক কি। চলো, ওয়ান কুলম্ব সমান 3 × 10⁹ ESU, ঠিক আছে।